আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবী সুলাইমান, আমি এমন এক আল্লাহর সৃষ্টি, আমি এমন এক আল্লাহর বান্দা যার সাথে আমার দেখা হয় সে আর দুনিয়াতে বেশি দিন থাকে না। আমি সহজে কারোর সাথে দেখা করি না, দেখা হলে আর দুনিয়াতে তারে আমি থাকতে দেই না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর সুলাইমান, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলল, হায় আজরাইল যখন আমার সামনে হাজির হয়ে গেছে, মনে হয় আর দুনিয়াতে আমার বেশি দিন থাকার সুযোগ নাই। এবার নবী সুলাইমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আজরাইল, বাইল্লার কাজ, এই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি সম্পাদন করতেছি, জিন্নাতদেরকে দিয়ে আমি কাজগুলো করাইতেছি। এক একটা জিন্নাতকে আমি পরামর্শ দিয়ে হুকুম করি, তারপরে তারা কাজ করে। এখন যদি আমার মরণ হয় তাইলে তো আমি এই কাজগুলো অসম্পূর্ণ থেকে যাবে, এই কাজগুলো আর হবে না। জানো জিন জাতি তো অনেক খারাপ জাতি, এগুলির ধরে ধরে কাজ করাইতে হয়, বাইরে কাজ করাইতে হয়। এখন যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহর ঘরের কামটা তো বাকি হয়ে যাবে। আমি তোমার কাছে একটু সময় চাই, আমি জীবিত থেকে এই বাইতুল মুকাদ্দাসের কাজটা সম্পাদন করতে চাই, আমার একটু সময় দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবীর বাদশা, পশু পাখির কথা বুঝে, জিন জাতির কথা বুঝে, মাছের কথা বুঝে, বাতাসের কথা বুঝে, সব কিছু দুনিয়ার সব জ্ঞান আল্লাহ তারে দিয়েছে। নবী সুলাইমান ডাক দিয়া কয়, এ মালাকুল মউত, আমারে তুমি একটু সময় দাও, আমার একটু সময় দাও। আমি দুনিয়া থেকে আমি আল্লাহর ঘরের কাজটা সম্পাদন করতে চাই, পুরা করতে চাই। আমি যদি এক্ষুনি মরে যাই এই কাজটা বাকি থাকবে। আমার রাজত্ব যা আমি করেছে এগুলি নিয়ে কোনো আমি বড়াই করি না। আমি तमाम পৃথিবীর বাদশা হওয়ার পরেও আমি এগুলো কোনো বড়াই করি না। অট্টালিকা বিল্ডিং করার পরে এগুলি আমার কোনো দলিল না। আল্লাহর ঘরের কাজটা আমি সম্পাদন করে যদি যেতে পারি, আল্লাহর কাছে যাই আমি বলতে পারবো, দুনিয়াতে বাদশা হইয়া আল্লাহ তোমার কিবলা, তোমার মসজিদুল আকসা আমি নির্মাণ করে আসছি। আজরাইল তুমি আমার সময় দাও, এই দেখো জিন জাতি নিয়ে আমি কাজ করাই। জিন জাতি খুব খারাপ জাতি, এগুলির পিটায় কাজ করাইতে হয়, এগুলির বাইরে কাজ করাইতে হয়, কাম ধরে ধরে কাজ করাইতে হয়। আমি যদি এখন আমার মৃত্যু হয়, কেউ কাজ করবে না, কেউ করবে না। দেখো সুলাইমান নবী বলে, দেখো আজরাইল, দেখো ওই জিন জাতিরা বিশাল বড় বড় সুন্দর সাদা সাদা পাথর এনে তারা এই বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে। আমার একটু সময় দাও, আমার মরণ যেন পরে হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, না সুলাইমান, না, কাউকে দুনিয়াতে থাকার পারমিশন দেওয়া, একটা মুহূর্ত আমার পক্ষ থেকে দেওয়া, এটা আমার হাতে নাই, এটা হইল মাওলা পাকের হাতে, আমার তো সুযোগ নাই। এবার যখন বাদশা সুলাইমান বললেন, আমি আল্লাহ তোমার ঘরের কাজ করব, বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি শেষ করে তারপরে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হতে চাই। এবার আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার জিবরাইলকে পাঠায়া নবী সুলাইমানকে ডাক দেয়া কয়, সুলাইমান গো, দুনিয়ার জমিন থেকে তুমি নির্দিষ্ট সময়ে চলে যাইবা, তবে আমি আল্লাহ তোমার জন্য একটা কাজ করতে পারি। হায়াত তোমার এখনই শেষ, আর এক মুহূর্ত থাকার তোমার কোনো সুযোগ নাই গো সুলাইমান, তবে আমি আল্লাহ তোমার জন্য একটা কাজ করে দেব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পাশে এখন দাঁড়াইবে। মৃত্যু
মৃত্যু এবং রুহু তোমার এখন বের করা হবে। জিন জাতি যেহেতু তোমাকে ভয় করে আমার খানা আমার বাইতুল্লাহর কাজটা সম্পাদন করার জন্য, তুমি মরবা ঠিক, কিন্তু তোমার মরা লাশটা ওই জিন জাতিরা বুঝবে না যে তুমি মারা গেছো। তোমাকে আমি আল্লাহ জীবিত করে রাখবো। তুমি যে লাঠি ভর করে করে চলো, যেই লাঠি তোমার হাতের মধ্যে আছে ওই লাঠির আর পিছনে দিয়া ওই লাঠির মধ্যে তোমার লাশটা আমি লাগাইয়া রাখবো। আর জিন জাতি সবাই বুঝতে থাকবে তুমি এখনো মরো নাই। কাজ না হওয়া পর্যন্ত, আমার ঘরের কাজ শেষ না হওয়া পর্যন্ত জিন জাতিরা তোমার ভয়ে ভয়ে তারা কাজ করবে। যখনই কাজ করা শেষ হয়ে যাবে তখনই তোমার দেহ মাটিতে পড়ে যাবে। আমি আল্লাহ এতটুকু তোমার করে দিতে পারি, কিন্তু নির্দিষ্ট যে সময়, এই সময়ের ভেতরেই তুমি আমার কাছে চলে আসতে হবে। নবী সুলাইমান বলেন, আয় আল্লাহ ঠিক আছে, আমি তো চাই আগে আগে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। দুনিয়াতে থাকার আমার দরকার নাই, দুনিয়াতে থাকার আমার সরকার নাই, দুনিয়াতে থাকার আমার এত স্বাদ নাই। আমি কখন আপনার সাথে দেখা করবো, আমি কখন আপনার সাক্ষাৎ করবো, সেই জন্য আমি পাগল পারা। আল্লাহর দিদার আমার কখন লাভ হবে, সেই জন্য আমার মন সব সময় চায়। তবে ও আল্লাহ, আপনার ঘরের কাজটা সম্পাদন করার জন্য তো আমি আপনার কাছে একটু অনুমতি চাই। আল্লাহ কয়, না সুলাইমান না, নির্দিষ্ট সময়ে তুমি আমার কাছে চলে আসতে হবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সুলাইমানের রূহটা নিয়া আল্লাহর দরবারে হাজির হয়। আর নবী সুলাইমানের রূহ নেওয়ার পর লাশটা মাটির মধ্যে পড়ে নাই, বিশাল বড় একটা কাঠের লাঠির মধ্যে এইভাবে হেলাম দিয়া নবী সুলাইমান দাঁড়ায় রয়েছে। আর জিনজাতিরা সবাই কাজ করতেছে। রাত্র হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, নবী সুলাইমান বাসায় যায় না। জিনজাতিরা কয়, ব্যাপার কি ব্যাপার কি? নবী সুলাইমান তো আজকে কোথাও যায় না, আমার দিকে তাকায় রয়েছে। রাত্র হয়ে গেছে, বাসার মধ্যে যায় না, কেমন করে আবার বাসায়ও যায় না। খানা দানাও খাইবে না নাকি, আমগরও খাইতে দিবে নাকি? জিনের সর্দার যেটা আছে কয়, কথা কইস না, শুনলি কিন্তু লাঠি দিয়া পিটাইবে, কাজ করতে থাক, কাজ করতে থাক। আরে সুলাইমান নবী খাওয়া দাওয়া ভুলে গেছে, খাইতেও বাসায় যায় না, ঘুমাইতেও বাসায় যায় না। জিনের সর্দার কয়, কথা কইস না, খাওয়া দাওয়া সব ভুলে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, নবী সুলাইমান গো, তোমার ভয়ের কারণে ওই জিন জাতি যারা আছে তারাও খানা দানা ভুলে যাইবে, আপনার কাজ তারা সম্পাদন করবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পরে তার দেহটা এইভাবে দাঁড়ায় রইল। আল্লাহ পাক জিন জাতিদেরকে বুঝাইতেছে, নবী সুলাইমান এখনো মরে নাই, তোরা তাড়াতাড়ি কাজ কর। এবার রাত্রেও জিনেরা কাজ করে, দিনেও জিনেরা কাজ করে। কাজ করতে করতে যখন নাকি একবারে কাজ শেষ হয়ে গেল, ওই বাইতুল মুকাদ্দাসের কাজটা সম্পাদন করা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এরপরে যায় নবী সুলাইমানের লাশটা ওই লাঠের কাঠি ভাঙ্গা জমিনের মধ্যে পড়ে গেছে। লাশ এবার পড়ে গেছে। সব ছেলেরা দৌড়ে আসলো, হায়রে কি হইল, কি হইল? নবী সুলাইমান এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইল, কিন্তু এখন তো মাটির মধ্যে পড়ে গেল। কারণটা কি? কারণটা কি? তারা বডি টেস্ট করতেছে, হাতের শিরা ধরে না বাজে না বাজে না, বডি টেস্ট করা আরম্ভ করে দিয়েছে। একজনে পা টিপে, আবার জনে এইভাবে শ্বাস টিপতেছে, বুকের উপরে হাত দিয়া দেখতেছে কি ব্যাপার। কয় না, লড়াচড়া করে না। হাতের মধ্যে ধইরা জিন জাতিরা কয়, হায় রে, এটা তো বহুত আগে মারা গিয়েছে, আমাদের নবী সুলাইমান বহুত আগে তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কয় কেমনে বুঝলি? কয় বডিয়ে বলে বহুত আগে সে মারা গেছে। এবার তারা গবেষণা শুরু করলো, কয়দিন আগে নবী সুলাইমান মারা গেছে এটা তারা দেখবে। যেই কাঠের লাঠির মধ্যে নবী সুলাইমান হেলান দিয়া দাঁড়ায় ছিল, ওই জিন জাতিরা ওই কাঠের লাঠিটা চেক করে দেখে, কাঠের লাঠিটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা গুনি পোকায় খায়া খায়া শেষ করে রাখছে। এই গুনি পোকায় খাইয়া যখন নাকি একবারে শেষ করেছে, লাঠি ভেঙে গেছে, নবী সুলাইমান দুনিয়ার জমিনে পড়ে গেছে।
এবার তারা মাপা শুরু করলো লাডের কাঠিটা, এই কাঠিটা তারা মাপা শুরু করলো, বাঁশের কাঠি আর মাপা শুরু করলো। একটা জীবিত উই পোকা কাঠের মধ্যে লাগায়া দিছে, কাঠটা খাওয়া শুরু করলো। সন্ধ্যা থেকে একদম রাত্র পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠের লাঠিটা সারাদিন খাইলো। খাওয়ার পর তারা এই মাপ করলো, আন্দাজ করলো পুরাটা লাঠি কয়দিন লাগছে খাইতে। আর নবী সুলাইমান কত আগে মারা গেছে, জিন জাতিরা হিসাব করে দেখে এই পরিমাণ ঘুনি পোকায় যদি লাঠিটা খায় তাইলে নবী সুলাইমান 1000 বছর আগে মারা গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সুলাইমান এক মুহূর্ত তুমি থাকতে পারবা না, দুনিয়ার বাদশাহী আমি তোমাকে দিয়েছি কিন্তু মৃত্যু তোমাকে আমি দিয়েছি। দুনিয়ার জমিনে থাকার কোনো সুযোগ নাই, পারমিশন নাই। বন্ধুরা আমার শোনো, দুনিয়ার জমিনে তুমিও থাকবা না, আমিও থাকবা না। আল্লাহ পাক আমার নবী রহমাতুল লিল আলামিনকে জানাই দিয়েছেন, পয়গম্বর দুনিয়ার জমিনে যদি আপনি থাকতে চান আমি আল্লাহ আপনার হায়াতটাকে লম্বা করে দিব। রসুলগো দুনিয়াতে যদি আপনি থাকতে চান আপনার শান শৌকত আমি বাড়ায়া দেব। রসুলগো আপনি যদি দুনিয়াতে থাকতে চান আমি আল্লাহ আপনার হায়াত আরো লম্বা করে দিব, আমি আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দেব। আল্লাহর নবী ডাক দেয়া কয়, না না না, আমার নির্দিষ্ট সময় আমি আল্লাহর সাথে দেখা করব। রসুল জমিনে থাকতে পারে নাই, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোর হায়াত দেব, আবার আমার কাছে ফিরাই নিয়ে আসবো, এটা ভুলে যাস না। শুধু মৃত্যু ছাড়া কেউ পৃথিবীতে থাকতে পারতো, এক নম্বরে থাকতেন আমার নবী। মৃত্যু ছাড়া যদি দুনিয়ার জমিনে কেউ বেঁচে থাকতো, পারমিশন যদি আল্লাহর কাছে পাইতো, সেটা পাইতেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির মাথা মুবারকের চুল কয়টা পেকে গেছে, দাড়ি মুবারক কয়টা পেকে গেছে। পেকে যাওয়ার পর সব সাহাবায়ে কেরামদেরকে নবীজি ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, তোমাদের মাঝে একজন বিশ্বস্ত বন্ধু আছে, তোমরা যারে বেশি ভালোবাসো তোমাদেরকেও সে এমন ভালোবাসে, কিন্তু সেই বন্ধু আর তোমাদের কাছে বেশি দিন থাকবে না। সেই বন্ধুরে আল্লাহ পাক সালাম দিয়া জানাই দিছে, তোমাদের সেই বন্ধুকে দুনিয়াতে আল্লাহ থাকার পারমিশন দিয়েছে, তোমাদের সেই বন্ধু দুনিয়াতে থাকাটা পারমিশন নেয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা তোমাদের একজন প্রিয় বন্ধুকে আল্লাহ পাক সালাম জানাইছে, সালাম জানায়া বলছে দুনিয়াতে যদি সে থাকতে চায় তারে থাকার পারমিশন দিবে। তোমাদের সেই বন্ধু দুনিয়াতে থাকতে চায় না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে চলে যাইতে চেয়েছে। এখন সব সাহাবীরা গবেষণা আরম্ভ করলো, আরে আমাদের এমন বন্ধু কে রে, আল্লাহ সালাম জানায়া তারা দুনিয়াতে থাকতে বলেছে, সে থাকতে চায় নাই, আল্লাহর কাছে চলে যাইতে চায়। আমাদের এমন বন্ধু কে হতে পারে? কে সে বন্ধু? আল্লাহ দুনিয়া থাকতে কইছে, এরপরে সে থাকতে চায় না, চলে যাইতে চাইতেছে, বন্ধুটা কি? সব সাহাবী মনে করলেন আবু বকর হতে পারে, কেননা আবু বকরের দাম সব উম্মতের চাইতে বেশি। আবু বকরকে মনে হয় আল্লাহ সালাম দিয়া জানাই দিয়েছেন, আবু বকর তুমি দুনিয়াতে থাকতে চাইলে আমি আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দেব। আবার বলে না না, এটা আলীকে হইতে পারে, আলীর অনেক এলেম বেশি, আল্লাহ পাক তারে দুনিয়াতে থাকার সুযোগ দিবে। আবার সবাই ধারণা করে না না, মনে হয় ওমরকে আল্লাহ পাক দুনিয়াতে থাকার পারমিশন দিছে, কেননা নবীর পরে যদি কেউ নবী হইতো তাইলে ওমর নাকি নবী হইতো। দুনিয়াতে থাকার পারমিশনটা মনে হয় ওমরকে দিছে, না হয় আলীকে দিছে, না হয় আবু বকরকে দিছে। সাহাবীরা এইভাবে জল্পনা কল্পনা করতেছে। এক সাহাবী যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া কয়, আলী
আল্লাহ কি দুনিয়াতে তোমাকে থাকার পারমিশন দিয়েছে কিনা? আলী কয় না না, এমন খবর তো আমার কাছে আসে নাই। ওমরের কাছে সাহাবীরা যায় কয়, ওমর গো, আল্লাহ কি আপনাকে দুনিয়াতে থাকার পারমিশন দিয়েছে কিনা? ওমর কয় না না, এমন খবর তো আমার কাছে আসে নাই। সব সাহাবীরা মিলে আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইয়া সাহাবীরা বলে, ও আবু বকর, মনে হয় আল্লাহ আপনাকে দুনিয়াতে থাকার পারমিশন দিয়েছে, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে দুনিয়াতে থাকার জন্য। ওই সাহাবীর কথা বলার সাথে সাথে হযরত আবু বকরের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি গড়ায়া গড়ায়া পড়তেছে। আবু বকর কান্নায় ভেঙ্গে পড়েছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার রাসূল বলেছে দুনিয়াতে থাকার পারমিশন দিয়েছে, তোমরা তারে খুঁজে পাও নাই। সেই মানুষটাকে আমিও না, ওমরও না, আলীও না, ওসমানও না, দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ সালাম জানায়া দুনিয়াতে থাকার পারমিশন দেয় নাই। তোমরা তো খবর জানো না। এটা আর কেউ নয়, সেটা হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলকে পারমিশন দিছে। রাসূল আমাদের মাঝে থাকতে চায় না, রাসূল আল্লাহর কাছে চলে যাইতে চেয়েছে। বলে তাই সব সাহাবাই কেরাম খাওয়া দাওয়া সব বন্ধ করে আমার রাসূলের চেহারার সামনে তারা দাঁড়ায় রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের এই কথাটা আমি বিশ্বাস করতে পারি নাই। রাসূল, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, এটা আমরা বিশ্বাস করতে পারি না। রাসূল যখন এই কথা বলল, আবু বকর যখন শুনেছে পয়গম্বর দুনিয়ার জমিনে আর থাকবে না, আবু বকরের কথা শুনে সব সাহাবীরা এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে দেয়। কেউ খায় না, কেউ খায় না, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। সব বন্ধ করে দিয়া আমার নবীর চেহারার সামনে সবাই বসে রইলেন। হযরত আবু বকর কান্দে, ওমরও কান্দে, আর বলে, পয়গম্বর গো, আমাদের কি ছাড়া আপনি দুনিয়ার জমিনের থেকে বিদায় হয়ে যাবেন? আমি ওমর এটা বিশ্বাস করি না। রাসূল, আপনি আমাদের ছাড়া কেমনে যাইবেন? এটা বিশ্বাস করি না। রাসূল বলেন, ও আবু বকর, ওমর, তোমরা শোনো, এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারবে না। আমি নবীও তোমাদেরকে ছেড়ে চলে যাব, তোমরা ওই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এটাই সত্য। আল্লাহ নবী ইন্তেকালের আগে রাসূল 14 দিন ধরে অসুস্থ। পয়গম্বর ইন্তেকালের আগে 14 দিন ধরে অসুস্থ ছিলেন, জ্বর আসছে। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভিতরে শুয়ে আছে, মা ফাতেমা ঘরের ভিতরে আছে। আল্লাহর নবী মা ফাতেমাকে বলে, ফাতেমা, তুমি ঘর থেকে একটু বের হও, আমার কাছ থেকে একটু বের হও। বলে, বাবা, কেন আমি বের হব? কারণটা কি? আল্লাহ নবী আস্তে আস্তে করে বলে, ফাতেমা, তোমার জন্য আজরাইল আমার ঘরের ভিতরে আসে না। মালাকুল মউত আজরাইল আমার ঘরের দরজায় এসে দাঁড়ায় রইল। তুমি বের হও, তারপরে সে আসবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবার মৃত্যুর কথা শুনিয়া দরজাটা যেভাবে লাগায় দিয়েছে, আর বলে, না বাবা, না না, আজরাইলকে আমি আসতে দিব না। এবার নবী বলে, ও ফাতেমা, যতই দরজা লাগাও আজরাইল আসবে। আমার নবীজির সম্মানে পারমিশন চাইতেছে, না হয় আজরাইল কারে ঘরে ঢুকার পারমিশন চায় না। ফাতেমা, বের হও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজা খুলিয়া বাহিরে যায়, চিৎকার মারে বলে, বাবা, এমন মানুষ তো মক্কা মদিনায় আমি কোনোদিন দেখি নাই। বলে, কে? কয়, তার হাত হলো জমিনে, তার পা হলো জমিনে, আরেক হাত হলো আকাশে। এমন বৎসরতের মানুষ আমি ফাতেমা কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ফাতেমা, এটা তো তুমি দেখবা কেমনে? এটা তো মালাকুল মউত আজরাইল। ফাতেমা, তুমি বের হও। বাবা, তুমি একটু সুযোগ দাও, আমার পারমিশন চাইতেছি।
আল্লাহর নবীর জান কবজ করার জন্য ওই আজরাইল ঘরের দরজার সামনে এসে ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা মালাকুল মাউত। রাসূল গো, আমি আপনার কাছে আসতে চাই, আসো আসো। আমার পয়গম্বরের কাছে এসে আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছেন গো, দুনিয়ার জমিনে থাকতে চাইলে আপনার হায়াত লম্বা করে দেবে, দুনিয়ার জমিন থেকে যেতে চাইলে আল্লাহ সসম্মানে আপনার রূহটা নিয়ে যাইবে, কোনটা চান? আল্লাহর নবী বলে, না 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 না, দুনিয়ার জমিনে আমি থাকতে চাই না, আমার রূহ আল্লাহর দরবারে নিয়ে যাও। তার নিয়ে যাওয়ার আগে আমার নবীজির একটা প্রশ্ন, তুমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর দাও, আল্লাহর কাছে খবর দাও, আমার রূহ নেওয়ার আগে আমি জানতে চাই আমার উম্মতের গুনাহ খাতা ক্ষমা হয়েছে কিনা। আমি আল্লাহ আমার উম্মতের খবর জানতে চাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আমার নবীকে খবর জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনার উম্মতের দাম আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। সব নবীর উম্মতের আগে আপনার উম্মত জান্নাতের ভিতরে যাইবে। রাসূল ইন্তেকালের সময়ও উম্মতের কথা ভুলে না, কথা বলেন ঠিক কিনা? রাসূল ইন্তেকাল হয়েছে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মুহূর্তে রাসূল বলেন, আমার উম্মতের কি খবর? আজরাইল, আমার উম্মতের গুনাহ মাফ হয়েছে কিনা, আমার উম্মতের খবর দাও। আল্লাহ সেই মুহূর্তে জানাই দিলেন, রাসূল গো, আপনার উম্মত সব উম্মতের আগে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল কত বড় উম্মতের দরদি, কত বড় উম্মতের মায়া জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল জান্নাতে যাওয়ার আগে কোনো একজন মানুষও জান্নাতের ভিতরে যেতে পারবে না। সব নবীরা জান্নাতের ভিতরে যাওয়ার জন্য পেরেশান হয়ে যাবে হাসরের ময়দান। আদম নবী যায় জান্নাতের করা নাড়বে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, কে? আদম নবী বলে, মান আনতা। আদম নবীকে জিজ্ঞেস করবে, মান আনতা মা ইসমুকা, তোমার নাম কি, তুমি কে? পয়গম্বর আদম বলবে, আমি প্রথম নবী, আমি প্রথম মানুষ, আমার থেকে দুনিয়ার ভিতরে সব মানুষ আসছে, আমি জান্নাতের ভিতরে ছিলাম, এখন আমি আবার সেই জান্নাতের ভিতরে যেতে চাই। জান্নাতের দরজা খোলো, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, হে পয়গম্বর আদম, না না না, তুমি জান্নাতের ভিতরে আসতে পারবা না, এখন তোমার আসার সময় হয় নাই, দাঁড়ায়া থাকো, জান্নাতের গেটে দাঁড়ায়া থাকো, এখনো তোমার আসার সময় হয় নাই। ইব্রাহিম নবী জান্নাতের করা নাড়বে, জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, কে রে, কে এখানে করা নাড়ো, জান্নাতের করা নাড়ো কে, জান্নাতের গেটের দরজায় কে দাঁড়ানো আসো? ইব্রাহিম নবী বলবে, আমি আল্লাহর প্রেমে আগুনের কুণ্ডলিকায় জ্বলেছি, এই জান্নাতের ভিতরে যে আমার মাওলাকে আমি দেখতে চাই। জান্নাতের ভিতরে থেকে আওয়াজ আসবে, না পয়গম্বর ইব্রাহিম, না, এখন আপনার জান্নাতে আসার সময় হয় না, দাঁড়ায়া থাকেন। মুসা নবী যাবে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, দাঁড়ায়া থাকেন। ঈসা নবী যাবে জান্নাতে যাওয়ার জন্য, এবার জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, দাঁড়ায়া থাকেন। সব পয়গম্বরেরা জান্নাতের বাহিরে এইভাবে লাইন হয়ে দাঁড়ায়া থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, ও নবীদের দলেরা, ও আমার নবীরা, শোনো, জান্নাতের চাবি আমার আল্লাহর হাতেও নাই, আমি ভালোবাসি আমার নবীকে আমি দান করেছি। তোমাদের কাতারে দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা না খুলবে, একজন নবীও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। সব নবী দাঁড়ায় থাকো, সব নবীরা লাইন ধরে দাঁড়ায় আছে, কখন জান্নাতের ভিতরে যাইবে, কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, না না না, আমার নবী আগে জান্নাতের ভিতরে যাইবে, হাবিবুল্লাহ আগে জান্নাতের ভিতরে যাইবে, তারপরে তোমরা সবাই যাইবা।
রাহমাতুল লিল আলামিন জান্নাতের চাবি নিয়ে যখন জান্নাতের দরজার তালা খুলবে, সব নবীরা জান্নাতের ভিতরে যেতে চাইবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও পয়গম্বরের দলেরা দাঁড়ান, আপনারা যাবেন না, আপনারা যাবেন না, আমার নবী আজকে জান্নাতের ভিতরে যাইবে। সমস্ত নবীদেরকে আল্লাহ, সমস্ত নবীদেরকে দুনিয়ার মানুষ যত কষ্ট দিয়েছে তার চাইতে বেশি কষ্ট আমার পয়গম্বরকে দিয়েছে। সেই জন্য আমার পয়গম্বরের সম্মান আর ইজ্জতে আমি আল্লাহ আমার নবীকে জান্নাতের মেহমান সবার আগে বানাবো। রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাওয়ার জন্য রওনা দিবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব আপনি দাঁড়ান, এভাবে আপনার সম্মান নয়। আল্লাহ পাক জান্নাতের ভিতরে থেকে একটা ঘোড়া সাজাইয়া, জান্নাতি ঘোড়া জান্নাতি পরিবেশে সাজাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এসে দাঁড় করাইবে। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও আমার হাবিব, জান্নাতের ভিতর থেকে আপনার জন্য ঘোড়া পাঠাইলাম, এই ঘোড়ার উপরে আপনি ওঠেন। আমার নবী ঘোড়ার উপরে উঠবে। সেদিন হযরত আবু বকর ডান পাশে থাকবে, হযরত ওমর নবীজির বাম পাশে থাকবে। আল্লাহর নবী দুই সাহাবীকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকতে থাকবে। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, পয়গম্বর দাঁড়ান, আজকে আরেকজন মানুষ আপনাদের সাথে জান্নাতের ভিতরে যাইবে। আল্লাহ কে গো? আমার দুই পছন্দের মানুষ, আমার দুই সাথী আবু বকর আর ওমর, সে তো আমাদের সাথে আছে, সে তো আমার সাথে আছে। এই আবু বকর, এই ওমর, তারা তো আমার সাথে আছে। এই দুইজন তো আমার প্রধান সাহাবী, এই দুইজনকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আকাশের ভিতরে রাসূল বলেন, আকাশের মধ্যে আমার দুইজন মন্ত্রী আছে, জমিনে আমার দুইজন মন্ত্রী আছে। আকাশে হলেন জিবরাইল আর মিকাইল, আর দুনিয়ার জমিনে হইলেন আবু বকর আর ওমর। এরাই তোমার প্রধান সাথী। রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে যাইবে। আবু বকর আর ওমর দুইজন, তারা নবীজির দুই পাশে থাকবে, আর পয়গম্বর তাদের কিনা জান্নাতের ভিতরে যাইতে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব দাঁড়ান, আজকে আমার আল্লাহরও একজন পছন্দের মানুষ আছে। আল্লাহর নবীকে আল্লাহ বলবেন, আমার পছন্দের মানুষ আছে। তারা সবাই দেখতে থাকবে, হায় রে, এই মুহূর্তে আল্লাহর আবার কোন পছন্দের মানুষটা। আল্লাহ আবার ডাক দিয়া বলবেন, ও বেলাল, মক্কার মধ্যে তোর প্রেম আর ভালোবাসা মহব্বত, তোর অন্তরের ভিতরে আমার আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা ছিল। যেই নবীজি ঘোড়া দিয়া আবু বকর আর ওমরকে নিয়ে জান্নাতের ভিতরে যাইবে, ওই ঘোড়ার লাগাম ধরে ধরে হযরত বেলাল আমার রাসূলকে জান্নাতের ভিতরে নিয়ে যাইবে। মানুষ যেদিন মৃত্যু আমাদের ভালো হবে, ভালো মৃত্যু যেদিন হবে, রাসূল বলেন সবার আগে আমার উম্মত জান্নাতের ভিতরে যাইবে। ভালো মৃত্যুর লক্ষণ হলো, ভালো মৃত্যুর লক্ষণ হলো, যদি কোনো ব্যক্তি ভালো মৃত্যুবরণ করতে চায়, যেই কাজটা সে এক নম্বরে করতে হবে সেটা হলো সর্বদা সে আল্লাহর নাফরমানি থেকে সে মুক্ত হতে হবে। বলেন, যারা রাত জাগা খেলা দেখে, মেসি নেইমারের গেঞ্জি গায়ে দিয়া ঘুমায়া থাকে, এইভাবে যদি তার মরণ হয়, মৃত্যুটা কি ভালো হইল নাকি মেসির সাথে যাই হাসর হবে এই মৃত্যু হইল? কথা কয় না দি? খেলা দেখতে দেখতে একটা লোক মারা গেল, বলে এই অবস্থা সে কবিরা গুনাহ করতে করতে সে মারা গেছে, এই লোকটা কবরের শাস্তি 100% পাবে। একটা মানুষ কবিরা গুনাহ করে, সে সুদ খাইতেছে, সুদের উপরে থাইকাই সে মারা গেল, বলে সে কবরের আযাব থেকে বাঁচতে পারবে না। একটা লোক বিজাতি ইহুদিদের কালচার সে পরিধান করি, আর্জেন্টিনা ব্রাজিলের ভালোবাসা নিয়ে সে দিন যাপন করছে, এই ভালোবাসা নিয়ে যদি সে মৃত্যুবরণ করে, তাদের সাথেই তার হাসর হয়ে যাবে। ভালো মৃত্যুর আলামত হইল আমি সর্বদা আল্লাহর হুকুমের উপরে আছি,
ফজরের নামাজ পড়ে আমার ব্যবসায় লেগেছি, আমি হালাল মতো ব্যবসা করতেছি, আমি কাউকে ধোকা দেই না, আমি সুন্দর মতো ব্যবসা করতেছি, আবার জোহরের নামাজ জামাতে পড়েছি, বেহালালি এখানে কিছু করি নাই, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় তো মুমিন হয়ে আমি কবরে যাব, কবরের আযাব থেকে আল্লাহ আমাকে মুক্ত করে দিবে। আমি ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়েছি চাষাবাদ করার জন্য, হাল চাষ করার জন্য আমি গিয়েছি। আমি মিথ্যা কথা বলি নাই, সুদের উপরে ছিলাম না, হারামের উপরে ছিলাম না, আমার কৃষিকাজ করেছি, চাষাবাদ করেছি। আবার আমি এসে জামাতে হাজির হয়েছি, কোনো হারাম করি নাই। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় তো আল্লাহ পাক আমাকে কবরের আযাব থেকে মুক্ত করে দিবে, আমার কপালে জান্নাতের দরজা খুলে দিবে, আমি মৃত্যুর পরে আমার রাসূলের সাথে আমার হাসর নাসর হয়ে যাবে। এগুলি হলো ভালো মৃত্যুর আলামত। কিন্তু আমি শ্বাসটলে বসে এক কাপ চা নিলাম, আর এই চা নিয়ে আমি মহিলার নাচ গান দেখতেছি, 2 ঘন্টা 3 ঘন্টা পার করে দিয়েছি। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, কবিরা গুনাহ অবস্থায় আমার মৃত্যু হইল, এই মৃত্যুটা আমার জাহান্নামী মৃত্যু হয়ে গিয়েছে। বলেন, এখন আমি আর আপনি যেইভাবে চলছি, তাহলে আমার মৃত্যুটা কিভাবে হবে, ভালো হবে না খারাপ হবে, সেটা তো আমি নিজেই বুঝতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি অবস্থায় মৃত্যুবরণ করলে আমার মৃত্যুটা ভালো হবে না খারাপ হবে, এটা তো আমি বুঝতে পারি। ওই 2 লোক করাত দিয়া গাছ কাটতেছে, হ্যাঁ টানে এদিক দিয়া, ও টানে ওদিক দিয়ে, এইভাবে টানতেছে। বলেন, এই গাছটা কোন দিকে পড়বে এই 2 লোক বুঝবে নি? কথা কয় না, বুঝবে না? আমি আপনি না বুঝতে পারি, তারা যে এই গাছটা কাটতেছে এরা কিন্তু ঠিকই বুঝবে যে গাছটা কোন দিকে হেলে আছে আর কোন দিকে পড়বে। আরে মানুষ, আমারও 70-60 বছরের হায়াতটা এইভাবে আস্তে 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 করে করাতের মতো কাটতে কাটতে শেষ হইতেছে। এখন আমি যোগ বিয়োগ করব, আমার লাশটা কোন দিকে পড়তেছে, আমার মৃত্যুটা কোন দিকে হবে, আমি নিজেই নির্ণয় করতে পারবো। আমি কি সদের উপরে আছি, না আমি আল্লাহর নাফরমানিতে আছি? হ্যাঁ, দুনিয়া সব হলো ধোঁকা, চোখের ধোঁকা। আমি এই হব, সেই হব, মেম্বার হব, চেয়ারম্যান হব, মন্ত্রী হব, এমপি হব, এই আশা নিয়ে ঘুরতেছি, আর আজরাইল একদিন খপ করে নিয়ে গেছে। ভালো হওয়ার আর সময় হয় নাই। সেজন্য রাসূল বলেন, প্রতিদিন তোমাকে আল্লাহর পক্ষ থেকে কবর 70 বার ডাকতে থাকি। কয়বার জোরে বলো? 70 বার। আজরাইল তোমার সামনে আসার জন্য রেডি, প্রস্তুত। তুমি যেখানেই থাকো, কুলিন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি আজরাইলের সাথে দেখা করতে হবে না, তুমি আজরাইলের কাছে যেতে হবে না, মৃত্যুর কাছে তুমি যেতে হবে না। যেখানেই থাকো, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। সেজন্য আমরা ভালো মরণ চাই তো ভাই। কে বলেন ভালো মরণ চায় না? কে? সবাই আমরা চাই। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে শহীদি মরণ দেন। রাসূল নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা মাউতু শাহাদাতান ফি সাবিলিল্লাহ। আল্লাহ আমাকে তোমার রাস্তায় শহীদ করো, আল্লাহ আমাকে শহীদি মরণ দিও, আল্লাহ আমাকে জান্নাতি মরণ দিও, আল্লাহ আমাকে শহীদি মরণ দিও। রাসূল যদি শহীদি মরণের দোয়া করতে পারে, তো আমি আপনি করতে পারবো না? এই জন্য ভালো মৃত্যুর দোয়া করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালোভাবে মৃত্যু দান করে, ইমানের উপরে থেকে যেন মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক আমাদের দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আসলাম, কিছু কথাবার্তা বললাম। সারাদিন সেই 1 মাসের উপরে হয়ে গেছে লাগাতার প্রোগ্রাম। এইভাবে চলতে হবে রমজানের আগের দিন পর্যন্ত। আপনারা তো মনে করেন যে হুজুররা খালি ওয়াজ করে টাকা কামায়। আহারে, যেই পরিমাণ কষ্ট বক্তাদের সেই পরিমাণ পয়সা নাই। এটা আপনাকে বুঝান যাইব না। মার প্রসব বেদনা যখন বাবাই বুঝে না, তদ্রুপ বক্তাগিরি যারা করে তাদের কষ্টটাও আরেক হুজুররাও বুঝতো না। তা আপনি বুঝবেন কই থেকে? বক্তারা দুনিয়াতে বেশি দিন বাঁচে না। এই রাত জাগতে 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 চেহারা একবার কালা হয়ে গেছে।
কথা কোন ঠিক না? আরে অভ্যাস হইলো কি, আমি কি কাঠ নি, আমি তো আপনার মতো মানুষ হই। কথা কোন ঠিক না? 1.5 ঘন্টা ওয়াজ করার জন্য অনেক বক্তা, আমরা 1.5 ঘন্টা ওয়াজ করার জন্য 18 ঘন্টা রানিং করি। কয় ঘন্টা? 18 ঘন্টা। যাইতে লাগে 9 ঘন্টা, আইতে লাগে 9 ঘন্টা, এ হইলো 18 ঘন্টা ওয়াজ করি যায় 1.5 ঘন্টা। তাহলে 1.5 ঘন্টা আর 18 ঘন্টায় কয় ঘন্টা হইল? হ্যাঁ, 19.5 ঘন্টা। বাকি থাকলো কয় ঘন্টা? 4.5 ঘন্টা। এই 4.5 ঘন্টার ভিতরে আরো কত কাম আছে না? তো ঘুম কোন দইব? ঘুম কো? যেই মানুষ বেশি বেশি অঘুমা করবে, নিয়মতান্ত্রিক ভাবে ঘুমাইবে না, সে অচিরেই অসুস্থ হয়ে যাবে। সেজন্য ঘুমটাও আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত। আল্লাহ নিজে বলতেছেন, ঘুম তোমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত আমি আল্লাহ বানাই দিলাম। এই নেয়ামতটা আমার আল্লাহর দরকার নাই, সেজন্য আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমারে আল্লাহরে ঘুম স্পর্শ করতে পারে না, আমি আল্লাহ ঘুমাই না। এই ঘুমের নেয়ামত তগো দরকার, আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিচ্ছি। বক্তারা ঘুমাইতারে না, সেজন্য আমি আইসা বলছি, ভাই আমার 10টা বাজে দিয়া দিও। দাওয়াতের হাটটা আমি বলছি আমার তাড়াতাড়ি দিয়া দিও। হ্যাঁ, মানে আসার পরে দেখলাম যে না, এক অবস্থা ভালো না। আপনাদের অঞ্চলে মাহফিল করতে আসলে অনেক লেট হয়। আর ওই যে পদ্মার পারে আমরা ওপারে যাই, শরীয়তপুর, মাদারীপুর, ওরা এশারের পরই প্রধান বক্তা বসাইয়া দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এদেশের মানুষ ধর্মপ্রিয় বেশি, ধর্মপ্রিয় বেশি। সারা রাত বইরা ওয়াজ শোনার যোগ্যতা যাদের ভিতরে আছে, কিছু না কিছু হলেও তাদের ভিতরে ইসলামের তলব আছে। কথা বলেন ঠিক কিনা? এটা তো আবেগ। আমি তো চাই সারা রাত নফল নামাজ পড়তে, কিন্তু আমার ঘুম চেপে আসে, সেই জন্য পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আবেগ, আমার ইচ্ছা, আমার চেষ্টা, আমি সারা রাত ওয়াজ শুনি, সারা রাত আমি ধর্মের কথা শুনি। যদি আমি 12টা পর্যন্ত শুনেও আমি চলে যাই, আমার ইচ্ছা থাকা ছিল সারা রাত শুনবো, কিন্তু 12টা বাজে শুনেও যদি চলে যাই, আল্লাহ পাক সারা রাত্রে ইসলামের কথাবার্তা, শরীয়তের কোরআনের কথাবার্তা শোনার সওয়াব আমাকে আল্লাহ দান করে দিবে। সারা রাত শুনলে যে সব হয়তো, আমার তো ইচ্ছা ছিল, পারতেছি না দুর্বলতার কারণে, সেজন্য আল্লাহ পুরা রাত্রের সওয়াব আমাকে দান করে দিবে। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলুন আমিন। যা কিছু বললাম এবং শুনলাম, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব, এখনই দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, আব্বা আম্মার জন্য দোয়া করব, তাম পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য আমরা দোয়া করব। এই যে নিশি রাত, এত গভীর রাত, এখন এত রাত্রে কোনো মানুষ জাগনা থাকে? কথা বলুন না, থাকে? শুধু আমরা এখন জাগ্রত আছি আর আল্লাহ জাগ্রত আছে। আল্লাহ ঘুমায় না, আমরাও এখন ঘুমাই নাই। এই মুহূর্তে যখন যারা হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে দোয়া কবুল করবে। কবে আমাদেরকে আল্লাহ ফলাফল দিবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু দোয়া কবুল করবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবে, দেখ আদম জাগ্রত হইয়া না ঘুমায়া আমার দরবারে হাত উঠে রয়েছে, তারা সাক্ষী থাক, আমি এদেরকে মাফ করে দিব। কিন্তু কখন মাফ করবে সেটা আল্লাহ ভালো জানে। কখন মাফ করবে, কি আখিরাতে মাফ করবে, না দুনিয়াতে মাফ করবে, না কয়দিন পরে করবে, সেটা কে জানে? আল্লাহ জানে। সেজন্য ওয়াজ বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হচ্ছে, এই গভীর রজনীতে যারা ওয়াজ করতেছে, রাতের আধারে বসে বসে, এই যে আপনারা এখানে এটা কোন থানা? নান্দাইল থানা। এই যে নান্দাইল থানা থেকে শুধু একটা ওয়াজ হইতেছে? বলেন, কমপক্ষে এই থানার ভিতরে কি আরো 3-4টা ওয়াজ হইতেছে না? তা আচ্ছা, দেশে কি শুধু নান্দাইল থানা একটাই থানা বাংলাদেশে, নাকি এরম থানা বহুত আছে? 600-র উপরে বাংলাদেশে থানা আছে। তাহলে 600-র উপরে যদি বাংলাদেশে থানা থাকে, তাহলে এক একটা থানাতে যদি এমন ওয়াজ মাহফিল একটা করে হয়, কথা বলে, এক থানায় কি একটা ওয়াজ হয় না?
এক থানায় যদি একটা করে ওয়াজ হয় তাহলে বাংলাদেশে আজকে 600 ওয়াজ মাহফিল হইতেছে। কথা বলেন ঠিক কিনা? 600 ওয়াজ মাহফিলের ভিতরে যদি 100 করে লোক থাকে, কয়শো করে? 100 করে লোক থাকলে কয় হাজার লোক হইল? 6000, আরো বেশি। যদি 200 করে থাকে তাহলে আরো বেশি। তাহলে প্রত্যেক দিন বাংলাদেশের কত লক্ষ লক্ষ মানুষ এইভাবে ওয়াজ শুনতেছে, আর ওয়াজ শুনে গভীর রাতে আল্লাহর কাছে মুনাজাত করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি মনে করেন কি এতগুলো মানুষের দোয়াকে আল্লাহ কবুল করতেছে না? আমি তো মনে করি এই শীতের সিজনে যে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, এই ওয়াজ মাহফিলের যে বরকত, ওয়াজ মাহফিলের যে মুনাজাত, এই মুনাজাতের কারণেই আল্লাহ পাক এই বাংলাদেশটাকে এখনো সুন্দর রাখছে। কথা কোন ঠিক কিনা? না হয় যেমনে বাংলাদেশের সম্পদ খাওয়া শুরু করছে চুরি কইরা চোরেরা, এই দেশ থাকার কথা না। কথা কোন ঠিক কিনা? আর আমরা দোয়া কইরা কইরা আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আইনা আমরাও বাঁচতাছি, আমগো দোয়ার বদলতে চোরেরাও বাঁচতাছে। না হয় দেশে খারাপ মানুষে বাঁচার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আপনি মনে করেন এই যে এখানে 1 ঘন্টা বসে ছিলেন, 1.5 ঘন্টা ধরে বসে রয়েছেন, আপনি কোন তো দেখি কোন গুনাহটা করছেন? আপনি বলেন, কোন গুনাহ করছেন? আল্লাহর কোন একটা নাফরমানি হয়েছে আপনাদের দ্বারা? তাহলে এই বাংলাদেশে আজকে ওয়াজ মাহফিলের দ্বারা 1 ঘন্টায় 1 লক্ষ মানুষ সে গুনাহ থেকে মুক্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন এইভাবে সারা বাংলাদেশে 1 লক্ষ মানুষকে ওয়াজ মাহফিলের দ্বারা আমরা গুনাহ থেকে মুক্ত রাখি। কথা কোন ঠিক কিনা? এই 1 লক্ষ মানুষের ভিতর থেকে যদি 10টা মানুষও আল্লাহওয়ালা হয়, হেদায়েতওয়ালা হয়, এইভাবে হইতেছে। আমি তো মনে করি ওয়াজ মাহফিলের দ্বারাই এই বাংলাদেশের ভিতরে ইসলাম মানুষ বুঝেছে। কথা কোন ঠিক কিনা? যদি ওয়াজ মাহফিল না থাকতো, রাতের আধারে এইভাবে যদি মানুষকে ওয়াজ না করা হতো, কোরআনের কথা না বলা হতো, আমার মনে হয় এই বাংলাদেশের যুবকগুলো আরো বহুত আগেই খারাপ হয়ে যেত। কেন? এখন স্কুল, কলেজ, শিক্ষাঙ্গন, বিশ্ববিদ্যালয়, পাঠশালা যা বলেন, কোথাও এখানে মা বাবার কি হক, মা বাবার কি দায়িত্ব, মা বাবার কি খেদমত, মা বাবার কতটুকু করণীয় যুবকদেরকে শিখায় কোথাও? কথা বলেন, শিখায়? কিন্তু ওয়াজ মাহফিলে বিভিন্ন বক্তারা এসে মা বাবার ওয়াজ করে, মা বাবার খেদমত করলে কি লাভ হবে? তাহলে যুবকরা এই ওয়াজ মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে মা বাবার হক শিখতে পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে ওয়াজ মাহফিলের দ্বারা যুবকরা ভালো হচ্ছে, নম্র হচ্ছে, ভদ্র হচ্ছে, মা বাবার খেদমত শিখতেছে। কেন? ওয়াজ মাহফিল ছাড়া তো বাংলাদেশে আর কোথাও এইভাবে নৈতিক শিক্ষা দেওয়া হয়। তাহলে ওয়াজ মাহফিল দরকার আছে না নাই? আছে, আছে। কিন্তু তখনই আবার বাদ দেওয়া পরে যে হুজুর ওয়াজ করেন, আমার দলের বিরুদ্ধে কিছু কইেন না। ওয়াজ করেন হুজুর, কবরের কথা কইবেন, কবরের কথা। সবচেয়ে দুঃখ তখনই লাগে যারা নেতাগিরি করে, যারা বিভিন্ন লাইনে চলে, তারা এসে যখন আমাদের ওয়াজ শিখায় তখনই সবচেয়ে খারাপ লাগে। কথা কোন ঠিক না? ভাই আপনি এটা কোন হুজুর, আমাদেরকে আমলের কথা শোনান, সহি সহি কথা শোনান, কোরআনে যা আছে তা শোনান। আমার দলের বিরুদ্ধে যাক, আর আমার বিরুদ্ধে যাক, আর আমার বউর বিরুদ্ধে যাক, তারপর আপনি কোরআনের কথা কোন। কথা কোন ঠিক না? এই কথা দরকার ছিল বলার, কিন্তু না, আইসা বলে হুজুর কথাবার্তা সিধা সিধা কইেন, ডাইনে বামে যাইেন না হুজুর, কব্বরের কথা কইেন, শুধু কব্বরের কথা। কব্বরের কথা কইলে তো আর কিছু হয় না, তাহলে মাটির নিচের কথা কইলে আর অসুবিধা হয় না। দলের কথা কইেন না, আমাদের বিরুদ্ধে কিছু বললেন না। হ্যাঁ, আমরা সমাজ চালাই, আমরা সব কিছু করতে হয়। এমন এমন ট্রেডিং এসে বক্তা করে দেয়। আজকে এমন অবস্থা হয়ে গেছে, বিভিন্ন বক্তারা ভালো জায়গা, অনেক জায়গায় যায়, ভালো ভালো কথা আলোচনা করবে, কোরআন হাদিসের জ্ঞান গর্ব কথা বলবে, কিন্তু ডাইনে বামের সাফে বক্তাদের আর ভালো কথা মুখ দা বের হয়
যেই সমাজে যেই দেশে হকের কণ্ঠকে স্তব্ধ করে দেয়, যেই সমাজে যেই দেশে আলেমের কণ্ঠকে চেপে ধরে, আলেমকে কোরআনের হক কথা বলার থেকে বিরত রাখে, অচিরেই সেই দেশে আল্লাহ গজবের ব্যবস্থা করে দেয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জমানায় সবচেয়ে পুতু পবিত্র ভদ্র মানুষ ছিলেন। সেই ইউসুফ নবীকে একটা জিনার তকমা লাগাইয়া হেরে জেলখানাত বন্দী করে দিছে। জেলখানায় ইউসুফ নবীরে বন্দী করে দিল। রাজার বউয়ের সাথে আকাম কুকাম করছে না না করছে এটা কোনো প্রমাণ নাই। রাজার বউয়ে মিথ্যা তহমত দিছে ইউসুফ নবীর ব্যাপারে, এটা তদন্ত করার জন্যই তার জেলের ভিতরে নিয়ে রাখছে, কিন্তু সে কোনো আকাম করে না। কিন্তু বেটায় জেল খাটছে অনেক বছর। ওই জেল খাটতেছে একজন হক্কানি মানুষ, একজন আল্লাহর পছন্দের মানুষ, একজন নবী, একজন নবীর ওয়ারিস। সে যখন বিনা কারণে জেলখানায় থাকে, ইউসুফ নবীও যখন জেলখানায় ছিল, ওই জেলখানা থাকা অবস্থায় মিশরের জমিনে দুর্ভিক্ষের আওয়াজ উঠে গেছে, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আজ সারা দুনিয়াতে হক্কানি আলেম ওলামাদেরকে জেলখানার ভিতরে ঢুকাইয়া, শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়ার ভিতরেও কালিম সিদ্দিকী জেলখানার ভিতরে আছে, বিনা অপরাধে তারা জেলের ভিতরে ঢুকাইয়া রাখছে। আরো বহু দেশে হক্কানি আল্লাহর ওলিকে, বাংলাদেশেও বিভিন্ন বড় বড় আলেমদেরকে জেলখানার ভিতরে ঢুকাইয়া রাখছে। খবর আমরা কি পাইলাম? 2023 সালে দুর্ভিক্ষ আমাদের কাছে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? 40টা দেশে দুর্ভিক্ষ হবে, এর ভিতরে বাংলাদেশ হলো 3 নম্বরের কাতারে। আলহামদুলিল্লাহ কইবেন নাকি? দুর্ভিক্ষ এমনি এমনি আসে না। আমি মনে করি দুর্ভিক্ষ হবে না, দুর্ভিক্ষ হলেও আমাদের কোনো ক্ষতি হবে না। কথা কোন ঠিক কিনা? সবচেয়ে বড় দুর্ভিক্ষ তো আমাদের গিয়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের মতন দুর্ভিক্ষ পৃথিবীতে আর কোথাও হয় নাই। এখন দুর্ভিক্ষ হলে, এখন যদি দুর্ভিক্ষ আসে, রোডঘাট বন্ধ হবে না, মার্কেট বন্ধ হবে না, দোকানপাট মার্কেট বন্ধ হবে না, রাস্তাঘাট বন্ধ হবে না, চলাচলের সুযোগ থাকবে। কিন্তু করোনা ভাইরাসে তো সবাই রে ঘরের ভিতরে হামায়া ঢুকায়া রাখছে, বের হবি আর মরবি। তাহলে সবচেয়ে বড় দুর্ভিক্ষ আমরা পার করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই দুর্ভিক্ষ থেকে আমাদেরকে হেফাজত করেছে। এখন যে দুর্ভিক্ষের কথা আমাদেরকে শোনায়, এগুলি কান দিবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সমস্ত দুর্ভিক্ষ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ইনশাআল্লাহ বাংলাদেশের ভিতরে দুর্ভিক্ষ হবে না, হবে না। আল্লাহ পাক আমাদেরকে দুর্ভিক্ষ থেকে দূর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ভয় পাওয়ার কারণে এগুলো শয়তান ভয় দেখায়। একবেলা খানা খামো, হালাল খামো, অসুবিধা কি? দুর্ভিক্ষ যা আসুক আর যাক, দুর্ভিক্ষ আসুক আর যাক, অসুবিধা নাই। একবেলা খামু, হালাল খামু, আল্লাহরে ডাকমু, অসুবিধা কি? ভয় পাওয়ার কোনো কারণ নেই। শয়তান ভয় দেখায়, অভাবের ভয় শয়তানে দেখায়। সংসারে অভাব লাগবে, এই ভয় কে দেখায়? শয়তান দেখায়। দেখবেন কিছু কিছু মানুষ আছে, হের ঘরে যায় অভাব, এটা হ্যাঁ বুঝতেই চায় না, আর হ্যাঁ কারোরে বুঝাইতেই চায় না। হ্যাঁ আরো টেকাওয়ালার সে ভালো চলে, আছে না নাই? তাহলে আমার মন ছোট করবো কেন? মন আমি বড় করব আল্লাহর সাহায্য, আল্লাহর দিকে আমার মন বড় করব, আল্লাহ আমাকে সাহায্য দান করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করেন। সকলে বলুন আমিন। সবাই ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ তাকায় দেখো তোমার বান্দারা, তোমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা দুইটা হাত তোমার আদালতে উঠায় রাখছে গো আল্লাহ। পাকনা দাড়িওয়ালা মুরব্বী বাবারা আছে, নওজোয়ান যুবকেরা আছে, আলেম ওলামারা আছে, আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা আছে। আয় আল্লাহ তোমার দরবারে দুইটা হাত উঠাইলাম। মালিক গো, এত রাত্রে তো কেউ জাগনা থাকে না, শুধু আমরা জাগনা রয়েছি। আল্লাহ রাত্রে যত গভীর হয়, দুনিয়ার মানুষের বাসা বাড়ি দরজা জানালা গেট সব বন্ধ হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, রোডঘাট গুলো ফাঁকা হয়ে গেছে, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছে। আয় আল্লাহ আমরা গুনাহগারেরা এখনো বাড়িতে যাই নাই। ওরে মালিক, গুনার বোঝা নিয়া তোমার দরবারে দুইটা হাত উঠাইলাম। গুনার দিকে যদি তাকাই, তোমার দরবারে হাত উঠাইতে আমাদের লজ্জা হয়, তারপরেও তো তোমার আদালতে হাত উঠাইতে হয়। তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ তাকা দেখো, কত বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবারা হাত উঠাইছে। বয়স বৃদ্ধি হওয়ার কারণে তাদের চুলদারি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, দাঁতগুলো নাড়াচাড়া করতেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে করে তারা হাঁটা চলাফেরা করে। আয় আল্লাহ এমন বৃদ্ধ বাবাদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম। আল্লাহ তাদেরকে মাফ করে দাও, সাথে সাথে আমাদেরকেও মাফ করে দাও। ও মালিক তাকায় দেখো, কার মা নাই, কার বাবা নাই, কার ভাই নাই, কার বোন নাই। আল্লাহ এমন সন্তান এখানে হাত উঠাইছে যে হাত দিয়া তার মা বাবারে কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে হাত উঠাইল, এ হাত দিয়া তার মা বাবার জন্য কবর করছে রে আল্লাহ। আল্লাহ সন্তান হয়া বাবারে মৃত্যুর পরে যে হাত দিয়া গোসল করাইল, ওই হাতগুলো আজকার মাহফিলে তোমার আদালতে উঠাইল। আল্লাহ যে হাত দিয়া বাবার লাশ কবরে নামাইছে, ওই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইয়া বাবার জন্য দোয়া চায়, ক্ষমা চায়। সন্তানের দোয়া আল্লাহ বিফলে দিও না, বিফলে দিও না। বাবারে আল্লাহ কবরের আযাব থেকে মুক্ত করে দাও। আল্লাহ যেই সন্তান চোখের পানি ছেড়ে কান্দে, ও মালিক সন্তানের চোখের পানি নিয়া মা বাবার কবরের ভিতরে ছিটায়া দাও। আল্লাহ মা বাবার কবরের আগুন নিভাইয়া দাও। মা বাবা যদি কবরে কষ্ট করে, আমরা সন্তানেরা সহ্য করতে পারবো না। আল্লাহ মা বাবা আমাদেরকে কোনোদিন কষ্ট দেয় নাই, মা বাবা আমাদের কষ্ট কোনোদিন সহ্যও করে নাই। নিজেরা না খায় আমাদেরকে খাওয়াইছে, নিজেরা ঠান্ডায় ছিল আমাদেরকে গরমে রাখছে। আল্লাহ মা বাবা আমাদেরকে কষ্ট করে মেহনত করে লালন পালন করে বড় করে দেয়া গেছে। ওই মা বাবার রেখে যাওয়া বাড়ির ভিতরে আমরা আরামে এখন ঘুমাই, আর মা বাবা কবরের ভিতরে ঘুমাইতেছে। আল্লাহ বাবা ছোটকালে আমাদেরকে কাঁধে করে করে নিয়ে আনন্দ করছে,
ওই বাবারে আমরা মৃত্যুর পরে কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রাখছি। হায় আল্লাহ, বাবা আমাদেরকে নতুন জামা পরায় আনন্দ করাইতো, নতুন পোশাক আমাদেরকে পরায়া দিত। মৃত্যুর পরে বাবারে আমরা কাফনের পোশাক পরায়া দিছি। আল্লাহ, যাদের বাপ মা অন্ধকার কবরে আছে, আল্লাহ অন্ধকার কবরে বাতি জ্বালায়া দাও, বাবার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, মা বাবার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ, পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। আল্লাহ, মাহফিলকে তুমি কবুল করে নাও, হে মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, হে মসজিদ কবুল করে নাও। অত্র এলাকাতে যত মুর্দারা কবরের ভিতরে ঘুমায়া রয়েছে, প্রত্যেকের কবরে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, জানি একদিন আমাদের মরণ হবে, আল্লাহ তুমি আমাদের কি ইমানি মরণ দিও, শহীদি মরণ দিও, নামাজরত অবস্থায় মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, আল্লাহ রমজানের রোজা অবস্থায় মরণ দিও, শুক্রবারে মরণ দিও, শহীদি মরণ আমাদেরকে দান করিও। বেঈমানি মরণ দিও না, নাপাকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, ঈমানি মরণ আমাদেরকে দান করিও। আল্লাহ, রোড গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করে দিও, গাড়ির চাক্কার নিচে ফেলাইয়া মরণ দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করে দাও, জালেমের জুলুম থেকে হেফাজত করে দাও, সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করে দিও। আয় আল্লাহ, এই মাদ্রাসাটা হইল, আয় আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, আয় আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, আয় আল্লাহ মাদ্রাসাকে তুমি দিনের মারকাজ হিসাবে কবুল করে নাও। অত্র এলাকার মানুষগুলো যেন দিনের মহব্বত নিয়ে চলতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এত রাত্রে তোমার কাছে যতগুলো আবদার করলাম তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, জীবনে বহুত মোনাজাত করেছি, জানি না কোন মোনাজাত কবুল করেছো রে আল্লাহ। আজকের মোনাজাত তুমি খালি ফেরত দিও না, খালি ফেরত দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, শেষবারের মতন ফরিয়াদ করি রে খোদা, মক্কা মদিনায় যাবার তৌফিক দান করে দাও, নবীর রওজায় যাওয়ার তৌফিক দান করে দাও, নবীর রওজায় প্রাণ ভরে সালাম দেওয়ার সুযোগ করে দাও, খানে কাবার গিলাপ ধরে ধরে কান্না করার সুযোগ করে দাও, জীবনে একবার হলেও নবীর রওজায় শরীক করে দাও। আর যদি না যাইতে পারি, ঘুমের ঘরে পয়গম্বরের নুরানি চেহারাটা স্বপ্নে যুগে দেখায়া জাহান্নামের আগুন হারাম করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।